সঞ্জয় রায় অপরাধী, সঞ্জয় রায় একমাত্র ধর্ষক, এইটা প্রমাণ করবার তাড়া ভারতবর্ষের মধ্যে একমাত্র এই তৃণমূল কংগ্রেসের কেন এত তাড়াহুড়ো রয়েছে। 8 থেকে 80 এই রাজ্য ধর্ষণে এগিয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে বাংলার যে বিজ্ঞাপন, সেটা ধর্ষণে এগিয়ে বাংলা। শিক্ষায় পিছিয়েছে, কর্মসংস্থানে পিছিয়েছে, নারী নিরাপত্তায় পিছিয়েছে। সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হলে ঊর্ধ্বতর আদালতে এই ফাঁসির সাজার বিরুদ্ধে লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এমন কথা এক্স হ্যান্ডেলে লিখেছেন কুণাল ঘোষ। দেখুন, সঞ্জয় রায় অপরাধী, সঞ্জয় রায় একমাত্র ধর্ষক, এইটা প্রমাণ করবার তাড়া ভারতবর্ষের মধ্যে একমাত্র এই তৃণমূল কংগ্রেসের কেন এত তাড়াহুড়ো রয়েছে। আপনি প্রথম দিন থেকে দেখুন, পুলিশ কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়, কুণালবাবু, তৃণমূলের নেতামন্ত্রীরা সবাই বললো তো রেপটা একজনই করেছে, সঞ্জয় করেছে। আপনি খেয়াল করে দেখুন, কামদুনি কাণ্ডেও গণধর্ষণ না, ওটা একটা ছোট্ট ঘটনা। তার পরবর্তীকালে যারা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত, আদালতে প্রমাণিত, তারা তথ্য প্রমাণের অভাবে বেকসুর যাবজ্জীবন থেকে খালাস পেয়ে গেল। 4 জন এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবে সঞ্জয়ের ক্ষেত্রেও এই রাজ্যের সরকার, শাসক দল, তারা চাইছে যে একমাত্র ভিকটিম একজন সিভিক ভলান্টিয়ারকে বানিয়ে দাও। আনিস খান হত্যাকাণ্ডে একমাত্র ভিকটিম 2 জন সিভিক ভলান্টিয়ারকে বানিয়ে দাও। তার মানে কোথাও না কোথাও বড় চাঁইদের আড়াল করতে, বড় যোগসাযোগ বা বড় রাঘব বোয়ালদের আড়াল করতে সিভিকের নামে কিছু চুনোপুটিতে বলি করা হচ্ছে। কুণালবাবুরা যে আগুন নিয়ে খেলা করছেন, তাতে আগামী দিনে আইন শৃঙ্খলার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এবং সেক্ষেত্রে বিকাশবাবু যদি অপরাধীর পক্ষে দাঁড়িয়ে আরও অপরাধীর সঙ্গে যুক্ত যাদেরকে আড়াল করার চেষ্টা করছে শাসক দলের নেতারা, তাদেরকে এক্সপোজ করতে চান, তার মধ্যে অন্যায় কিছু নেই। এবং আপনি দেখুন, একজন আইনজীবী সে বরাবর আইনের ভাষায় অভিযুক্তর পক্ষে দাঁড়িয়ে যদি একটা ব্রডার কনস্পিরেসি থাকে, তাকে ওপেন করা জনমানসে এটা একটা স্বাভাবিক দায় একজন বিচারপতির বা একজন লয়ারের, তিনি সে কাজ করতেই পারেন। এই যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ইতিমধ্যেই সিবিআই হেফাজতে অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করেন, আবার বিনীত গোয়েলের নাম নিচ্ছে সঞ্জয় রায়। এই যে বারবার পুলিশ অভিযুক্ত, কোথাও গিয়ে কি সাধারণ মানুষ কোথায় যাবেন? কারণ এই পুলিশ প্রশাসনের দিকে অনেকটাও তো মানুষও তাকিয়ে থাকে যে তাদের ন্যায় বিচার না। এই রাজ্যে শুনুন, এই রাজ্যে পুলিশের ওপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই। আপনি ভাবতে পারেন এই রাজ্যে একটা স্থায়ী কর্মসংস্থানের যে সুযোগ, সেটা হয়তো 60-70 হাজার, আর সিভিকের সংখ্যা 1,40,000। আপনি জানতেও পারবেন না যে সিভিকে এখন যে চাকরি করছে সে আগে কোনো জঙ্গি ছিল কিনা, সে আগে কোনো ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ছিল কিনা, সে কোনো ক্রিমিনাল ছিল কিনা। তার কারণ সিভিকের চাকরি 13 সালে তৃণমূল কীভাবে দিয়েছে। 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা দাও, সিভিকের অ্যাপয়েন্টমেন্ট লেটার নাও, না পরীক্ষা, না কোনো ব্যাকগ্রাউন্ড চেক, না কোনো রুলস অ্যান্ড গাইডলাইন, কিচ্ছু ফলো করা হয় না। আমি বলছি না, কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন, এবং সেই সময় এখানকার একজন নামকরা পুলিশ কর্তা হাইকোর্টে জবানবন্দি দিয়েছিলেন যে অবিলম্বে সিভিক রিক্রুটমেন্ট বন্ধ করা উচিত। এই যে রাস্তাঘাটে হাইকোর্টের পরিষ্কার রায় রয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, ট্রাফিক সিচুয়েশান কিংবা আপনার ইনভেস্টিগেশনের মতন সিচুয়েশান, সেগুলো সিভিক দ্বারা করা যাবে না। আপনি এখান থেকে ঢিল ছড়া দূরত্ব ঘুরে আসুন, রাস্তায় আপনি একজনও পুলিশ কনস্টেবল খুঁজে পাবেন না, সব সিভিক। তার মানে সিভিক দ্বারা রাজ্য চলছে। সিভিক মানে কি? টাকা দিয়ে চাকরি পাওয়া, অথবা তৃণমূলের ভাড়াটে বাহিনী, তৃণমূলের ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা আজকে সিভিক। তাদের কোনো প্রপার ট্রেনিং নেই, তারা আইনে কিচ্ছু জানে না। স্বাভাবিকভাবে এই রাজ্যে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে রাজ্য এগোচ্ছে, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের পুলিশের ওপর মানুষের আস্থা দিন দিন কমছে। তার কারণ কি? রাজ্যের মানুষ দেখতে অভ্যস্ত হচ্ছে যে 11 সালের পর একজন মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় অপরাধীদের ছাড়িয়ে আনতে গেছিলো এবং পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল। সেই দিন পুলিশের মনোবল ভেঙে গেছিলো। এই রাজ্যে তৃণমূলের ছাত্র সংসদ নির্বাচনে 2 গোষ্ঠীকে আটকাতে গিয়ে একজন পুলিশ অফিসার খিদিরপুরে কলেজ, গার্ডেন রিচে কলেজের সামনে ওপেন শ্যুট আউট হয়ে মার্ডার হয়েছিলেন। এই রাজ্যে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশন করতে গিয়ে অমিতাভ যে পুলিশের কনস্টেবল, সে দার্জিলিংয়ে শহীদ হয়েছিলেন, এবং পরবর্তীকালে রাজ্য দেখলো সেই বিমল গুরুং কলকাতায় বসে মমতার পক্ষে মিটিং করছে। স্বাভাবিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশও কিছু করার নেই। এলাকার পরে এলাকায় থানাগুলো নিয়ন্ত্রণ করে তৃণমূলের ব্লক সভাপতিরা। আপনি ভবানী ভবন কিংবা লালবাজার এখানে যান, বিরোধী দল কী পোস্ট করলো, কী লিখলো, কোন কর্মসূচি লিখছে,
কোথায় বিচারের দাবিতে রাস্তায় নামছে, সেইগুলো হচ্ছে পুলিশের কাজ, তৃণমূলকে ইনফরমেশন সাপ্লাই দেওয়া। মানে পুলিশ ডিপার্টমেন্ট হয়ে গেছে তৃণমূলের একটা ইনফরমেশন ডিপার্টমেন্ট। বিরোধী দলকে ফাঁসাও, ইন্টেলেকচুয়াল বেল্টকে ফাঁসাও, প্রতিবাদীদের ফাঁসাও, কিন্তু অপরাধীদের ধরবার ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নেই। আর সেই কারণেই এই একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড যখন বাড়ছে গোটা রাজ্য জুড়ে, তখন পুলিশ না বোমা বন্দুক উদ্ধার করছে, না গুলি উদ্ধার করছে, কিংবা অপরাধীদের ক্রিমিনাল ধরছে। গতকাল, আজ, পরশু 3 দিন ঘটনা আপনি যদি দেখেন, এই যে আপনার দক্ষিণেশ্বরের কাছে যেভাবে প্রকাশ্যে শ্যুট আউট হচ্ছে, যেভাবে প্রকাশ্যে তোলাবাজির হুমকি হচ্ছে, কিংবা তার আগে আপনি যদি গতকালকে আমি দেখলাম গাইঘাটার ঘটনা, তারপর দেখলাম বঙ্গার ঘটনা, কিংবা আপনার এখানে আপনি এই ঢিলছোড়া দূরত্বে এন্টালির ঘটনা, কালী পুজোর সময় যে ঘটনা ঘটেছে, কিংবা আপনার বাঘাযতীনের ঘটনা, যাদবপুরের ঘটনা, পুলিশ কোথায়? তার মানে পুলিশের নিয়ন্ত্রণ আলগা হচ্ছে, এলাকায় সমাজবিরোধীরা এলাকা নিয়ন্ত্রণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, সুজিত বসুদের দেখলে এই রাজ্যে সাধারণ মানুষ বোঝে যে শওকত মোল্লা বোম্বেতেও পুলিশ অফিসারের ডিজির পাশে বসতে পারে, সুজিত বসু ঘুষ খেয়ে তোলাবাজি করেও মমতার পাশে বসতে পারে। তার মানে এই রাজ্যটা যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে তাদের জন্য স্বর্গরাজ্য। কামদুনি, গাইঘাটা, গেদে, পার্কস্ট্রিট, আরজিকর ধর্ষণকাণ্ডে, নির্যাতনকাণ্ডে অভিযুক্ত, তাদের পক্ষ নিয়েছে তৃণমূল। আর যারা নির্যাতিতা তাদের পরিবারকে হেনস্থা করেছে, আরজিকরে করেছে, কামদুনিতে করেছে, গাইঘাটায় করেছে, গেদেতে করেছে, পার্কস্ট্রিটে করেছে, মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্বাভাবিকভাবে এই রাজ্য আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিন এমন কোনো দিন যাচ্ছে না সংবাদপত্র খুললে 2-3টে করে ধর্ষণকাণ্ডের ঘটনা সামনে আসছে না। 8 থেকে 80 এই রাজ্য ধর্ষণে এগিয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে বাংলার যে বিজ্ঞাপন, সেটা ধর্ষণে এগিয়ে বাংলা। শিক্ষায় পিছিয়েছে, কর্মসংস্থানে পিছিয়েছে, নারী নিরাপত্তায় পিছিয়েছে, কৃষিকার্যে পিছিয়েছে। আপনি গ্রাম থেকে শহর কোথাও আলাদা করতে পারবেন না। উৎসবে ফেরার নাম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষণের উৎসব তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে বাচ্চা 8 থেকে 80, কাকদ্বীপ থেকে শুরু করে আপনার নদী 8 থেকে 80, কেউ ছাড় পাচ্ছে না। তার কারণ কি? আইন শৃঙ্খলা আজকে চূড়ান্ত অবনতি। কৃষ্ণনগরের ঘটনা কিংবা আপনার বাঁকুড়ার ঘটনা, নির্যাতিতার পরিবার যাচ্ছে থানায় এফআইআর করতে ধর্ষণকাণ্ডে, গিয়ে দেখছে পুলিশ কালী পুজোর ডিজে ফাংশন করছে, পুলিশ এফআইআর নিতে চাইছে না, আর অপরাধীরা ততক্ষণে গা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। ঝাড়খণ্ড, বিহার থেকে এই আপনার এখানে শিয়ালদা স্টেশনের কাছে কোলে মার্কেটে আমার স্ট্রিটে ইসমাইল শেখ বলে একজন ঝাড়খণ্ডের নামকরা দাগি দুষ্কৃতী, সে প্রকাশ্য দুপুরবেলা বৈঠকখানা রোডে 2টো ব্যাগ ভর্তি কার্তুজ, রিভলভার, বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে পুলিশ ধরলো। কিন্তু এই যে নেটওয়ার্ক কেন হচ্ছে? তার কারণ বাংলাদেশ, নেপাল, বিহার, ঝাড়খণ্ড, এই পুরো পূর্ব ভারত কিংবা আপনার আন্তর্জাতিক সীমান্ত, যেখানে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য যারা জঙ্গিরা তারা একটা সেফ জোন তৈরি করেছে, তারা জানে এখানে মমতার সরকার মানে এই রাজ্যে আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি, পুলিশের শাসন না থাকা, তৃণমূলের কিছু মাতব্বরকে কিছু পয়সা দিয়ে দিলে এখানে ভুয়ো আধার কার্ড হয়, ভুয়ো ভোটার কার্ড হয়, একদম রেশন কার্ড হয় এবং এখানকার স্থায়ী নাগরিক হতে পারে। এই যে সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমটাকে তারা ব্যবহার করছে।